কেমন হলো চাদরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবার, নিজে হাতে বানালাম। হাই ফ্রেন্ডস, হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন সবাইকে। তোমাদেরকে সঙ্গে নিয়ে আজকের ব্লগটা শুরু করতেছি। এখন বাজে 3টা, বেলা 3টা। সকাল থেকে কাজকর্ম, পূজা, সান্ধান, মানে অর্ধেকটা দিনই চলে গেছে, বুঝতেই পারতেছো। সব কাজকর্মই শেষ, তো রান্নাবাড়িও শেষ। চলো দেখাই তোমাদেরকে রান্নাবাড়ি কী কী করলাম, আর তোমরা ভিডিওটা দেখতে থাকো। ছোট্ট একটা ভিডিও বানাবো দুপুর থেকে, আজকের মানে রাতটুকু পর্যন্ত যতটুকু হয় আর কি, কী করি না করি সবটাই তোমাদেরকে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আগে দেখাই নিই কী কী রান্না করলাম। এখানে আসতে হচ্ছে গিয়ে গাজর আলু ভাজা, এখানে ভাত, এখানে এটা কালকের চালতার চাটনি, আর এটা হচ্ছে গিয়ে পাঁচমিশালি তরকারি। আজকে যেহেতু শনিবার, তো সেই জন্য মাছ মাংস ডিম কিছুই নাই, একদম হালকা পাতলা রান্নাবাড়ি। আর কালকে আমরা যাবো হচ্ছে গিয়ে পিকনিক, এই কারণেই আজকে হালকা পাতলাই রান্না করছি। শরীরটা কারোরই ভালো না, রিয়ানারও পেট ব্যথা, ওর বাবারও পেট ব্যথা, আমারও শরীরটা খুব একটা ভালো না, তো এই কারণে হালকা পাতলা রান্না করছি আজকে। তো চলো এখন ভাত খাবো, তোমরা ভিডিওটা দেখতে থাকো। এখন চলে আসলাম ভাত বাড়তে, সবার জন্য ভাত বাড়িয়ে নিচ্ছি 3টা থালায়। তো তোমাদেরকে আরেকটা কথা বলি, অনেকেই ভাববা যে কি ব্যাপার, কালকের ব্লগে না এই কান্নাকাটি করতেছিল, আজকের ব্লগে আবার কি হলো, মানে কোনো কিছুই বুঝতে পারতেছো না তোমরা। এটা হচ্ছে কি, আমরা যে পিকনিক গেছিলাম, তোমরা ব্লগ দেখছো, তো সেই পিকনিকে যাওয়ার আগের দিনের ব্লগ। এই কারণে হচ্ছে কি, মানে আমাকে একদম ঠিকঠাক দেখতে পাচ্ছ। তো আজকে আমি কোনো ব্লগ শ্যুট করি নাই, এই জন্য আমি আগের এই ভিডিওটা এডিট করা ছিল না, এটাই দিলাম। তো দেখতেই পাইলা ভাত বাড়ি নিয়ে বসলাম, তারপরে আর কোনো ভিডিও শ্যুট করি নাই। একবারে সন্ধ্যাবেলায় এই যে ঠাকুরকে সন্ধ্যা দিয়ে দিলাম দেখো ঘরে। তো সন্ধ্যাবাতি দেওয়ার পরে একটু বাইরেও ধূপকাঠি দিয়ে আসি, মানে তুলসী তলায়। তারপরে এই যে দেখো, তোমরা মানে ভাবতেছিলে এতক্ষণ যে মাথার মধ্যে ওটা কী করতেছিল, ওটা হচ্ছে গিয়ে তো আগে বলে নেই, এই যে সন্ধ্যাবেলা ভালো করে চুল টুলগুলো আঁচড়ায় নিয়ে এখন আমি টোনার লাগাবো মাথায়, মানে হেয়ার টোনার লাগাবো। তো হেয়ার টোনার না টনিক, আমি ঠিক মনে করতে পারতেছি না। যাই হোক, তোমরা যে জানো মানে ভুল হলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও, আর ঠিক হলে পরে সেটাও বলো। তো সেটাকে আমি কি করছি, আমার টনিকটা মানে মাথার মধ্যে দিতে না খুব অসুবিধা হচ্ছিলো, আমি পুরো মাথার মধ্যে দিতেই পারতেছিলাম না। আর ওই দিদিটা আমাকে বলছে যে খুব ভালো করে রোজ দিন সন্ধ্যাবেলায় চুল টুল ভালো করে আঁচড়ায় নিয়ে ওটা বসে বসে দিবা। তো আমি কি করলাম, দেখলাম রিয়ানের হোমিওপ্যাথি ওষুধের মানে এই ডিব্বাগুলো আছে, তো আমি মানে নিনজা টেকনিক বলতে পারো, নিনজা টেকনিক বার করলাম যে এইভাবে দিই তাহলে খুব সুবিধা হবে। তারপরে এই যে দেখো আমি চাদর বানাতে বসলাম এখন। অনেক বছর ধরে এই যে টুকরা চাদরগুলো দেখতেছো, এই চাদরগুলো মানে ঘরের মধ্যে পড়েই আছে। আর আমার কি এত সুতির কাপড় না, আমার একদম ফেলে দিতে ইচ্ছা করে না। আমার মনে হয় এরকম আমার মতন অনেকেই আছো যে সুতির কাপড় ফেলে দিতে ইচ্ছা করে না, আবার অনেক জমেও যায়। তো এই যে দেখো এই চাদরটাও মানে ছেঁড়া, আর্ধেকটা ছিঁড়ে গেছে, কিন্তু এই চাদরটার কাপড়টা খুবই ভালো আছে। তারপরে ওই যে আরেকটা চাদর দেখলাম প্রথমে পাতলাম, তারপরে আমার নাইটি একটা আছে শুধু উপরের মানে করো একটুখানি নষ্ট হয়ে গেছে, তো সেইগুলো জোড়া দিয়ে নিয়ে এখন বসে পড়লাম কাজে। তার আগে রিয়ানের বাবা চুড়ি ভাজা মিষ্টি এনে দিয়েছিলো, সেগুলো মাঝে খাইয়ে নিলাম মা ছেলে দুজনে। এখন এই যে দেখো মেশিনে বসলাম, মেশিনে বসে নিয়ে এটা মানে এতটা নেশায় পড়ে গেছিলাম, অনেকক্ষণ ধরে এটাকে মানে ধ্যান মন দিয়ে সুন্দর করে বানালাম। তো গাইস ফাইনালি কিন্তু আমার চাদরটা বানানো হয়ে গেছে। চলো তোমাদেরকে দেখাই কেমন হলো চাদরটা। এই যে দেখো চাদরটা পাকাতে পারা আছে, ঠিক মতনে বোঝা যাচ্ছে না। তো চলো তোমাদেরকে খাটিয়ে আমি পাইতে দেখাই। তো এই যে দেখো ফাইনালি কিন্তু আমার চাদরটা রেডি, আমি পাইতেও দিলাম বিছানায় তোমাদেরকে দেখানোর জন্য। তো কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবা। প্রথম কাজ, তো এই সাইডটাতে একটু কুচিমুচি হয়ে গেছে, এই যে এই জায়গাটাতে দেখো। আমি যখন চাপ সেলাইটা দিলাম তখন অতটা বুঝতে পারি নাই পেছন দিক থেকে, বাদ বাকি এই সাইডটা কিন্তু একদমই ঠিক আছে। এই কাপড়টা মানে অনেকটাই ভালো আছে। ওই যে লাস্টের কাপড়টা দিছি যে ওই কাপড়টা অনেক পুরানো, ওটা হচ্ছে কি একটু মানে কেমন যেন পচা পচা হয়ে গেছে। আর এই যে লাল কাপড়টা দেখতেছো এটা আমার নাইটির, এই কাপড়টাও খুবই মোটা। তো যাই হোক কেমন হলো চাদরটা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবার, নিজে হাতে বানাইলাম। তো এইদিকে আমার ঘর দুয়ারের অবস্থা দেখো, সারা ঘরে ছেঁড়া কাপড় টুকরা কাপড়।
পুরা হাঁপাই গেছি আর খিদাও পেয়ে গেছে পুরা এখন। তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করতেছি, দেখা হবে কালকের ব্লগে। ততক্ষণ তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, কালকের ব্লগের জন্য অপেক্ষা করো।